তো হ্যালো নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমানের পক্ষ থেকে আজও স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে বাংলা যুবসাথী যে প্রকল্প যেটা এখন চালু হয়েছে, তো সবাই এখন দুয়ারে সরকারে জমা দিচ্ছেন। কাল থেকে চালু হয়েছে, গতকাল থেকে আমি আজকে পোস্টটা করছি। তো বাংলা যুবসাথী প্রকল্প যারা যারা চাইছো যে দুয়ারে সরকারে জমা দেবো না অত ভিড়ে এবং আমরা অনলাইনে আবেদন দেবো, তো তাদের জন্য আমি আজকে ফুল প্রসেস নিয়ে চলে এসেছি। অনলাইনে আবেদন তোমরা কীভাবে করবে, 5 মিনিটে তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের কাছে ডকুমেন্টসগুলো যদি সব কিছু থাকে তাহলে 5 মিনিটের মধ্যেই তোমরা কী করতে পারবে, আবেদনটা করে নিতে পারবে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমি প্রথমেই ডিসক্রিপশানে আমি আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই ডিসক্রিপশানে গিয়ে জাস্ট তোমরা গুগলে যাবে এবং বা একদম ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলেই তোমরা কী করতে পারবে না, তোমরা চলে যেতে পারবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে কী করা আছে না, ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য বলা আছে যে তোমরা বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন পদ্ধতি কীভাবে করবে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো এখানে দিয়েছে দেখো, বাংলা যুবসাথী প্রকল্প চালু হয়েছে কিসের জন্য না, বেকার ছেলে মেয়েদেরকে 1500 টাকা দেওয়ার জন্য। প্রত্যেক মাসে তোমরা এই যুবসাথী প্রকল্পে কী করতে পারো না, 1500 টাকা করে পাবে। আর কারা কারা আবেদন করতে পারবে না, এখানে কম বেশি সকলেই আবেদন করতে পারবেন। তবে যাদের 21 থেকে 40 বছরের বয়স আছে, মানে 21 থেকে, তোমার বয়স যদি 25 বছর হয় বা তোমার বয়স যদি 35 বছর হয়, তোমার বয়স যদি 40 বছর বা 39 বছর হয়, তো তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে নির্দ্বিধায়। আর কারা কারা আবেদন করতে পারবেন না, কারা কারা আবেদন করতে পারবেন না সেটাও বলে দেওয়া আছে না, যাদের আগে থেকে কোনো প্রকল্পের টাকা পায় না, বা কেউ যদি কোনো প্রকল্পের টাকা পান, লক্ষ্মীর ভাণ্ডার হোক, কৃষক ভাণ্ডার হোক, কৃষি বন্ধু, যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। অ্যাপ্লাই করলেও অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। আর এটা অ্যাপ্লাই করতে কী কী লাগবে না, আবেদন করার জন্য আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। কিন্তু এখানে বলে রাখি যে মাধ্যমিক মার্কশিটটা এবং যে কাস্ট সার্টিফিকেটটা ওটা ম্যান্ডেটরি নয়, আপনাদের যদি থাকে তবেই দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। আবেদন কীভাবে করবেন সেটা বলা আছে। যারা যদি অফলাইনে যদি আবেদন করতে চান তাহলে তারা কী করেন, দুয়ারে সরকারে গিয়ে লাইন দাঁড়িয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর তারা সব কিছু নেওয়ার পর আপনাকে একটা দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, স্লিপ দেবে, সেই স্লিপটা আপনাকে রেখে দিতে হবে অ্যাপ্লিকেশনটা চেক করার জন্য। এবং অনলাইনে যদি আপনারা আবেদন করেন তাহলে কী হবে, সেখানে আপনি কী করতে পারবেন না। সো একটা কথা বলে রাখি যে এখানে আপনাদের এখানে একটা অপশন দেয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে নিচে দিয়েছে, এখানে আপনাকে কী করতে হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, কারণ টাকাটা তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নেবেন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে। যারা অনলাইনে আবেদন করবেন তারা কী করবেন না, যেসব ডকুমেন্টসগুলো আছে সেই, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার এখানে মাধ্যমিক আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট, এগুলো আপনাকে কী করতে হবে, অনলাইনে ওগুলো সাবমিট করতে হবে। সাবমিট করে দিলে আপনার যেটা ওইখানে অফলাইনে হতো সেটা অনলাইনে, এবার আবেদন করা অফলাইন ওয়েবসাইটে আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে বলছে স্বনির্ভর বাংলা ক্লিক টু লগ ইন, আর এখানে বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই। এখানে দেখুন ক্লিক টু অ্যাপ্লাই, কী করতে হবে আপনাকে, এই ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে।